নমস্কার বন্ধুরা, আমি সহেলি অলৌকিক জোনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, অলৌকিক জোনের আসরে তোমরা প্রতিনিয়ত নিত্য নতুন ঘটনা পাঠাচ্ছ। শ্রোতা বন্ধুদের মতো আমিও প্রচণ্ড এক্সাইটেড থাকি সব সময়, কী ঘটনা আসবে এবার। আর প্রতিবার একটা অন্যরকম অভিজ্ঞতা হয়। এখনও যারা ঘটনা কিভাবে পাঠাবো বুঝতে পারছো না, তাদের জন্য প্রথমেই বলে দিই, তোমরা আমাদেরকে মেল করতে পারো alaukikzone310@gmail.com। যদি মেলে ঘটনা পাঠাতে অসুবিধা হয়, ভয়েস রেকর্ড করে পাঠাতে চাও, সেক্ষেত্রে মেলে একবার আমাকে পিন করো, আমি চেষ্টা করব তোমাদেরকে বলে দেওয়ার। থ্যাংক ইউ সো মাচ। সরাসরি চলে যাচ্ছে আজকে। আজ যার ঘটনা পাঠ করে শোনাবো আমতলা থেকে সোমা ঘোষ। কিছুদিন আগে ওনার ভাইপোর সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা উনি আপনাদের সঙ্গে শেয়ার করেছেন। ঘটনাটা উনি আমাকে হোয়াটসঅ্যাপে ভয়েস করে পাঠিয়েছেন। বন্ধুরা, বললে বিশ্বাস করবেন না, ওনার কথার মধ্যে ভয় ভাব এখনও স্পষ্ট। এই মে মাসের 25 তারিখের ঘটনা, একদম বেশি দিন না, প্রাগৈতিহাসিক যুগের কোনো ঘটনা নয়। ওনার ভাইপোরা 6 বন্ধু মিলে পুরীতে বেড়াতে গেছিল। সেখানের একটি হোটেলে ওদের সঙ্গে এমন অদ্ভুত ঘটনা ঘটে, একদিন না, দুদিন না, টানা 5 দিন সেই মানসিক অত্যাচার তারা সহ্য করতে বাধ্য হয়। ওনার ভাইপোর বয়স 21 কি 22 বছর ধরে নেওয়া যায়। ওর বন্ধুরাও এরকম ওই বয়সেরই 6 জন। ওরা আগে থেকেই হোটেল বুক করে নিয়েছিল, 5 দিনের একেবারে ভাড়াটারা মিটিয়ে দিয়েছিল। প্রথমবার বন্ধুরা মিলে যাচ্ছে, স্বাভাবিক আনন্দ বেশিই থাকে। ওরা রওনা হয়েছে, কিন্তু হোটেলে পৌঁছানোর পর ওরা যে হোটেলটি বুক করেছিল ওয়েবসাইটে সব কিছু দেখে, তো দেখলো সেটা ওদের দেওয়া হলো না, সেগুলো সব বুক হয়ে গেছে। এবার অন্য একটা সাইডে অন্য রুম তাদের প্রোভাইড করা হলো। তো প্রথমেই সেখান থেকেই তাদের সঙ্গে হোটেল কর্তৃপক্ষর একটু বচসা হয় যে আমরা তো ওই রুম চাইছিলাম, আমরা 6 জন আছি, আপনি একটা রুম দিচ্ছেন, মানে এটা কি করে হয়, আপনারা তাহলে সমস্ত টাকা পয়সা নিলেন কেন, ইত্যাদি ইত্যাদি। তারপর যাই হোক, কী করবে, অতটা দূর গেছে, টাকা পয়সা দিয়ে ফেলেছে, আর আবারও বলছি অল্প বয়সী ছেলে কোথায় কি করবে বুঝতে পারছে না। রুমটা নিল, রুমের মধ্যে গিয়ে মোটামুটি ঠিকঠাক, কিন্তু ওদের পছন্দ হলো না। প্রথম কথা, ওদের পছন্দ হয়নি, এই গরমের মধ্যে ঠিকঠাক লাগলো না। ওদেরকে আশ্বস্ত করা হয় প্রথম দিকে যে চেঞ্জ করে দেওয়া হবে, সব কিছু হবে, কিন্তু কোথায় কি। তারপর ওদের যে রুমটা নিল সেখান থেকে 2টো রুম বাদ দিয়ে আরেকটা রুম, সেটাও ফাঁকা ছিল। বলেছিল আপনারা এটা তো থাকতে পারেন, মানে দুটো জায়গায় যদি ছড়িয়ে থাকেন বা কিছু। তারা দেখলো ঠিক আছে, এমনি তো প্রথমেই বললাম যে বচসা হয়ে একদম বিচ্ছিরি ব্যাপার হয়ে গেছে। তারপর ওরা 6 জন একটা রুমেতেই থাকতে শুরু করে। তারপর যে রুমটা ওদের মানে প্রথমে বললো যে ওইটাই থাকতে পারেন, ওরা ভাবলো ওখানে গিয়েই থাকা যাক। কেন সেটাও বলছি। এবার এতটা জার্নি করে গিয়েই গরমের মধ্যে ওই 6 জনের মধ্যে একটি ছেলে বমি করে ফেলেছিল। এবার আমরা হোটেল রুমগুলোতে জানি বাথরুমের ভেতরেই কিন্তু বেসিনটা থাকে। এবার বেসিনটা নোংরা হয়ে গেছে, মেঝে নোংরা, এবার এতজন ছেলে কি করে ইউজ করবে, এখন যারা হাউসকিপিং স্টাফ আছে ডাকবে, তারা পরিষ্কার করবে, ঝামেলা। তো তারা কি করে, 2টো রুম বাদ দিয়ে আরেকটা রুম যেটাতে ওদেরকে অ্যালোট করা হয়েছিল, তো ওরা বললো যে চলো ওটাতেই রাতটা কাটিয়ে নেওয়া যাক। তো সেখানে ওরা চলে যায়। তো এই রুমটাও যখন ওরা ছিল, ওরা রুমটায় ঢুকেই যেটা ফিল করে, রুমটা পুরো ঠান্ডা কনকনে একদম, অথচ কোনো এসি চলেনি। যে সবে সবে লোক গেছে এসি চলে গেছে তা না, দেখেই মনে হচ্ছে বেশ অনেক দিন এটাতে ভাড়া দেওয়া হয়নি, এখন লোক বেশি হয়ে গেছে বলে এই রুমগুলো খুলেছে, এটা বোঝা যাচ্ছে ক্লিয়ারলি। তো তারপরও ওরা জানে ঠিক আছে, হতে পারে এক একটা জায়গায় টেম্পারেচার আপ ডাউন, ওগুলো নিয়ে ওরা মাথা ঘামায়নি। তো 6 জনে ওরা 2টো রুম বাদ দিয়ে যে রুমটার কথা বলা হলো সেখানে ওরা শুয়ে পড়ে। এবার শুয়ে পড়ার পর নানা রকম অদ্ভুত অদ্ভুত জিনিস ওরা ফিল করতে শুরু করে। ওরা সবাই মিলে শুয়ে আছে, এসিটা তখনও চালায়নি, কিন্তু ঘর কনকন করছে ঠান্ডা,
একদম মানে মনে হচ্ছে বাইরে বরফ পড়ছে, অথচ এসি চালাতেই হয়নি, এমনিই ঠান্ডা। অদ্ভুত বিষয়। সেটা সবারই খুব প্রথমে আনকানি লেগেছে যে এটা আবার কী করে হয়, এই মে মাসের গরম, পুরীর মতো জায়গায় কতটা গরম থাকতে পারে আপনাদের অভিজ্ঞতা আছে। পাখাও চালাতে হচ্ছে না, অথচ পাখাটা যদি নিভিয়ে দেওয়া হয়, মানে অফ করে দেওয়া হয়, আপনি অন হয়ে গিয়ে আস্তে আস্তে সে একে ঘুরলে যেমন হয় ঘুরতে শুরু করে দিচ্ছে, আবার অফ করে দেওয়া হচ্ছে। তো এই রকম প্রবলেমটা প্রথম থেকেই শুরু হয়। তারপর শুরু হয় মনে হচ্ছে যেন ঘরের মধ্যে এদিক থেকে ওদিক কেউ যেন ছুটে চলে যাচ্ছে, এপাশ ফিরলে মনে হচ্ছে ওপাশ থেকে কেউ চলে গেল। আমরা জানি ছোটোবেলায় আমরা যখন বাচ্চারা ধরাধরি খেলতো, কেউ কাউকে এই ধরবি না বলে যে ছুটে চলে যায়, আমি বোঝানোর জন্য কথাগুলো বলছি বন্ধুরা, ঠিক ওভাবে যেন মনে হচ্ছে কেউ সরে সরে যাচ্ছে, যেদিকে তাকাচ্ছে মনে হচ্ছে আরেকটা দিকে একটুখানি কেউ সরে গেল, মানে ওদের সঙ্গে কেউ খেলছে, এটা বোঝাতে চাইছি। আবার যখন ওরা ব্যালকনি খুলে রেখেছে, রাতটা তো ওভাবেই কাটলো, প্রথম দিন তবুও টায়ার্ড ছিল, কোন রকমে কেটে গেল। ব্যালকনির দরজাটা খুলে দিয়েছে সকালবেলা, তো তারপরেও দেখছে যে মনে হচ্ছে এদিক থেকে ওদিক কেউ পাস করছে, ওদিক থেকে ওদিক। আবার এক একটা সময় দেখছে ঘরের টেম্পারেচার প্রচণ্ড গরম, মানে এসি চালিয়েও ঘর ঠান্ডা হচ্ছে না, আর তার মধ্যে থেকে এসি থেকে জল ঝরঝর করে পড়ছে তো পড়ছে। এবার এসির প্রবলেমটা গিয়ে হোটেল মালিককে বলা হলো, বলেছে আমরা মিস্ত্রি ডাকবো। এবার ডাকবো, কবে ডাকবে? এসির প্রবলেমটা খুব জেনারেল প্রবলেম, সব জায়গায় হয়, বাড়িতেও হয় মানুষের, তো ওটাকে ওরা গুরুত্ব দেয়নি। কিন্তু টাকা পয়সা দিয়ে থাকতে গেছে, নানা রকম অসুবিধা হচ্ছে, বেশ ওরা মানে কষ্ট পাচ্ছিল। তারপরে সকালবেলা যে হাউসকিপিংয়ে যে মাসি এসেছিলো, সে মাসিকে ওরা জিজ্ঞেস করে ফেলে, মাসি এখানে কি কোনো প্রবলেম আছে, এরম হয়েছে? তখন মাসি কিছু একটা যেন বলতে যায়, বলতে গিয়ে ভয়ে চুপ করে যায়। বোঝাই গেল যে ওনার ওপর কোনো প্রেশার আছে, উনি কিছু বলতে চাইছেন না, শুধু চতুর্দিকে তাকাচ্ছেন যে কেউ দেখে ফেললে, ওরা জেনে গেলে মালিকরা ও প্রবলেম হবে, ওই জন্য উনি বললেন এখানে না, ইশারা করে বললেন এখানে না, পরে বলবো, বা এরকম টাইপের একটা ইশারা করে উনি চলে গেলেন। তারপরে ওদের মাথায় রইল যে মাসিকে একলা পেয়ে যখন কেউ থাকবে না, মানে হোটেল কর্তৃপক্ষের কেউ থাকবে না, জিজ্ঞেস করতে হবে, কিছু তো একটা ব্যাপার আছে। এবার একদিন দুদিন এভাবেই কাটছে। ওরা আর একটা যে রুম যেটা খোলা, সেটা খোলাই আছে, সেটাকে আবার তালাও দিয়ে যায়নি। এটা একটা অদ্ভুত বিষয়। উনি যখন ঘটনাটা আমাকে ন্যারেট করছেন হোয়াটসঅ্যাপে, এটাও আমার খুব অদ্ভুত লেগেছে। হোটেল কর্তৃপক্ষ যখন কেউ লোক থাকে না, রুম ওভাবে কেউ আলগা খুলে রেখে দেয় না, তার মানে সেই রুমে কী এমন মানে মানে লোক আসতেই পারবে না এরকম একটা ব্যাপার, যে রুমটাও তারা নিল না কি ইউজ করছে না, রুমটাকে খুলে রেখে দিয়েছে। ওরাও ওদের যখন প্রয়োজন হচ্ছে যাচ্ছে, বাথরুমটা ইউজ করছে, কিন্তু সেই বাথরুমেও দেখছে যতবার মানে বেসিনের কলটা লাগিয়ে দিচ্ছে, কলটা আপনি খুলে যাচ্ছে, জল পড়ছে। প্রথম এ ওকে বলছে এই তুই কলটা খুলে এলি, আমি বন্ধ করলাম, ও ওকে বলছে এই তুই খুলে এলি, নিজেদের মধ্যে ওরা বলছে যে না আমি বন্ধ করে এসেছি, ও বলছে না আমি বন্ধ করে এসেছি, তো চলতে থাকে। ওরা যে রুমে আছে সে রুমেও তো সমস্যার কোনো অভাব নেই। এরপর একটা দিন রাতে, দ্বিতীয় দিন বা তৃতীয় দিন রাতে ওরা যেটা ফেস করে, সবাই মিলে ওরা ঘুমিয়ে আছে, সারাদিন একটু ঘুরে বেরিয়ে এসছে, রাত্রিবেলায় ওই ছজনের মধ্যে একজন ছেলের পায়েতে কেউ জোরে ওই যে চাঁটি মারলে যেমন হয় না পায়ের চেটোতে, আর ঘুমের ঘোরে সজোরে চাঁটি মারে। এত মানে যন্ত্রণা হয়ে ওঠে, ওর পায়ের পাতা জ্বলে ওঠে, ও চিৎকার করে উঠে বসে খাটেতে এবং বাদবাকি ডেকে তোলে। এবং আরেকটা কথা বলা হলো, যে কদিন ওরা ছিল 5টা দিন, ওরা আলো নেভায়নি, লাইট জ্বালিয়ে ওরা সারা রাত ঘুমিয়েছে। মানে কতটা ভয় থাকলে এটা সম্ভব, লাইট জ্বালিয়ে রাত্রিবেলা মানুষ কীভাবে ঘুমায়। তারপর ওরা ওকে ডাকছে, বলছে তুই মারলি মজা করে, ও বলছে তুই মারলি মজা করে। এবার বলছে না কেউ কাউকে মারেনি, ওদের নিজেদের মধ্যে একটু খটাখটি হচ্ছে, বলছে এত জোরে লাগলো, কেউ নিশ্চয়ই তোরা করেছি, সেটা তো হতে পারে না। সেই ছেলেটা চোখ দিয়ে জল বেরিয়ে এসছে, এত জোর তার লেগেছে। এবার ওরা যখন সবাই মিলে কথা বলছে, জেগে আছে, সেই সময় ছেলেটি দ্বিতীয়বার পায়ের গোড়ায় লাগে, আবার সে চিৎকার করে ওঠে আক করে। তখন ওরা সবাই ভয়ে দৌড়েও সেই রুম থেকে বেরিয়ে আসে এবং পাশের রুমে, সেই যে রুমটা খোলা ছিল, ওখানে আশ্রয় নেয়। এখানে এই সূত্রে বলে রাখা ভালো, ওদের ঠিক অপোজিটের একটি রুমেতে
কলকাতার বেহালা থেকে 3জন ছেলে গেছিল। তো তাদের বয়স ওদের থেকে বেশি, 28-30-এর এরকম টাইপের বয়স হবে ওদের, এদের থেকে একটু বেশি ম্যাচিওর। তাদের রুমেও নাকি কিছু না কিছু প্রবলেম হয়েছে। এবার সকালবেলা যখনই দেখা হয়েছে, দুটো গ্রুপ আলাদা, ওরা আলাদা বেরিয়ে যাচ্ছে, এরা আলাদা বেরিয়ে যাচ্ছে, কিন্তু যখন দেখা হয়েছে একসঙ্গে দাঁড়িয়ে ব্যালকনিতে কথা বলছে, তো ওরা পুরো বিষয়টা বলে যে হ্যাঁ আমাদেরও কিছু প্রবলেম হচ্ছে, সেম প্রবলেম ওরাও ফেস করছে, এরাও ফেস করছে। তো কথা হয়, তো রাত্রিবেলা ওরকম বেরিয়ে আসে এবং ওরাও ঘর থেকে ছুটে বেরিয়ে আসে, একদম সবাই জড়ো হয়ে, মানে কি দুঃসহ একটা রাত ওরা কাটায়। ভাবে একটা জায়গায় সবাই জড়ো হয়ে, মানে একে অপরকে সাহস দিচ্ছে যে কিভাবে থাকবে মানুষে কদিন। এখন অনেকের মনে হতে পারে চলে যাচ্ছে না কেন, টাকা পয়সা দিয়ে ফেলেছে, টাকা তো ফেরত হবে না, আর নতুন করে গিয়ে চাইলেই হোটেল পাওয়া পুরীর মতো জায়গা এতটাও সোজা না, আর প্রথমবার ওরা গেছে, সব মিলিয়ে ওরা খুব মানে বিপদে পড়েছে এক কথায় যাকে বলা যায়। এবার যেদিন ওদের সকাল সকাল জগন্নাথ মন্দির দর্শন করার বিষয় ছিল, সেদিন ওরা মন্দির দর্শন করতে পারে না, জগন্নাথ দেবের দর্শন পায় না, কারণ এত ভিড় ছিল ওদের, চলে আসতে হয়। সারাদিন অন্যান্য সাইট সিন করে চলে এসেছে। সন্ধ্যাবেলায় এবার ব্যালকনিতে ওরাও দাঁড়িয়ে আছে, ওই বেহালা থেকে যে টিমটা গেছে এরাও 6জন আছে, সবাই মিলে গল্প করছে, রাত্রের অভিজ্ঞতা শেয়ার করছে। এবং এই কথায় কথায় উঠে আসে যে ওই হোটেলের মাসির কথা, যে মাসি কিছু একটা বলতে গিয়ে তার চোখে মুখে একটা ভয় ছিল, কি যেন একটা বলতে গিয়ে চেপে গেল, বোঝা গেল ওনার ওপর কোনো প্রেশার আছে যে কাউকে কিছু বলো না। আর একটা অদ্ভুত ব্যাপার, যখন ওরা ভেবেছিল হোটেলের কেউ থাকে না, সকালবেলা হাউসকিপিংয়ে আসবে, ওই সময় ঘরের মধ্যে আলাদা আমরা জিজ্ঞেস করব, অন্য অন্য হোটেলের স্টাফরা ওই সময়টা থাকে না সামনে, তো সেই সময়টাও দেখছে মাসি এমন সময় এসে ঘরদোর পরিষ্কার করছে যে সময়টা ওরা বেরিয়ে যাচ্ছে, তখন এসে পরিষ্কার করে দিয়ে চলে যাচ্ছে, মানে রুমে এসে দেখছে যে ঘরটার একদম পরিষ্কার টিপটাপ করা আছে। তার মানে ওনাকে কোথাও বলে দেওয়া হয়েছে যে ছেলেগুলি থাকলে আপনি যাবেন না, ওরা থাকবে না যখন তখন যাবেন। তো তাকেও কীভাবে কিছুতেই ওরা সুযোগ পাচ্ছে না জিজ্ঞেস করার। এবার সামনাসামনি জিজ্ঞেস করলো ন্যাচারালি, হোটেল তো আর স্বীকার করবে না, বলবে আপনাদের মনের ভুল। তাও একটু আধটু বলা হয়েছে, কোনো কাজ হয়নি। এরপরে ঘটলো একটা সাংঘাতিক ঘটনা। চতুর্থ দিন রাত্রে এবার এই যে 6জন ছেলের মধ্যে 2জন ওরা গল্প করছিল ব্যালকনিতে বসে। এবার রাত্রেবেলা না ঘুমোতে এত ভয় পেয়েছে, রাত্রেবেলা সবাই ভাবছে যেমন তেমন করেই করিডোরে বা ব্যালকনিতে রাতটা কাটিয়ে দেবো, আর রাত্রেবেলা ঘরে শুতে যাওয়াটাই একটা ওদের ভয়ের কারণ হয়ে গেছে, যে আবার তো কিছু হবে, আবার সারা রাত ডিস্টার্ব করবে, সেই তো শুতে পাবো না, ঘরে গিয়ে কী হবে। এবার ওই যে বললাম ওদের যেদিন জগন্নাথ মন্দির দর্শন করার কথা ছিল হয়নি, তো যেদিন ঠিক করেছে সেদিনকে তো যেতে হবে, আর ভোর ভোর উঠবে, নাহলে দর্শন পাবে না, প্রচণ্ড ভিড় হচ্ছে। তো যিনি ঘটনা পাঠিয়েছেন সমাধি, ওনার ভাইপো বলছে যে এই চল শুতে চল, না হলে না সকালে উঠতে পারবো না। বাকিরা বলছে তুই শুতে গেলে যা, আমরা এই সবাই মিলে গল্প করছি, শুতে গিয়ে কী হবে, সেই তো ঘুম হবে না। ও অনেকক্ষণ বসলো, দেখছি না এত টায়ার্ড লাগছে, আর বুঝতে পারছে না, ও গিয়ে ওই লাইট তো জ্বালাই ছিল, জগন্নাথের নাম নিয়ে ও শুয়ে পড়লো। ঘরটা বেশ ঠান্ডা হয়ে আছে, তাও এসি টেসি চালিয়ে ও শুয়ে পড়েছে। এবার ওর দেখা দেখি আরেকটি ছেলে, তারও টায়ার্ড লাগছিল, কিন্তু ওই যে ভয়ে আর কেউ ঘরে ঢুকতে চাইছে না, তো ওই ওনার ভাইপোকে দেখে সাহস পেয়ে ভাবলো ও শুয়েছে, ওর পাশে গিয়ে আমিও শুয়ে পড়ি। সেও শুয়ে পড়লো। 6জনে মিলে একটা রুম শেয়ার করছি, এসি আছে বলে সম্ভব, কিন্তু ওই যে ঘুমোতেই পারছে না, থাকতেই পারছে না, এত বিরক্তিকর একটা পরিবেশ তাদের। সেও গিয়ে শুয়ে পড়েছে। এবার যেই শুয়েছে দেখছে ওদের গায়ের চাদরটা যেন মনে হয় কেউ টেনে নিল। এবার ঘুম সবে আসছিল, চোখটা খুলে গেল, দেখছে না রুমের মধ্যে কেউ নেই। আবার সজোরে খাট আর যা যা জিনিসপত্র থাকে হোটেলের রুমে সব জোরে নড়ে উঠলো, যেন মনে ভূমিকম্প হলো। ওরা এবার লাফিয়ে খাটে উঠে বসলো, যে বাপরে ভূমিকম্প হলো নাকি। ওরা আবার বেরিয়ে এসে ওই যে টিমটা গল্প করছিল, মানে বেহালা থেকে যারা গেছে আর এরা বাকি 4জন, 2জন তো শুতে এসেছিল, যে এই ভূমিকম্প হলো জিজ্ঞেস করছে। বলছে কই না তো। বলছে ঘরে পুরো কেঁপে উঠলো। যারা বেহালার তারা বললেন না না ভূমিকম্প হয়নি, আমরা তো ওখানে ঠিক আছি। বলছে কি জানি কি হলো, শুতে গেল। এবার কত রাত আর গল্প করতে পারে। এবার একটা সময় ওরা ওদের রুমে চলে গেল, এরাও এসে শুতে এলো। যেই সবাই মিলে ঘুমোতে এসছে 5জন 6জন ক্ষমা করবেন, এইবার শুরু হলো। ওরা দেখছে
নিজেরা দেখছে ওই খাটের মধ্যে ওরা তো সবাই 6টা জন শুয়ে আছে, বাথরুমে দরজা বন্ধ, মনে হলো কেউ বাথরুমে ঢুকে দরজা বন্ধ করলো, করে এবার একবার বাথরুমে শাওয়ার চালাচ্ছে, একবার বেসিনের কল খুলছে, হাতে পায়ে জল দিচ্ছে। মানে স্পষ্ট কোনো মানুষ যদি বাথরুমে যায়, ব্যবহার করে, সে যেমন আবভাব করবে, যা শব্দ আসবে সেরকম শব্দ আসছে। এবার ওরা সবাই শুয়ে আছে, তবু একজন মাথা তুলে দেখলো যে আমাদের 6জনই তো, দেখছে হ্যাঁ আমরা সবাই শুয়ে আছি। একজনও উঠে গেলে তো তার জায়গাটা ফাঁকা থাকবে, সবাই শুয়েছে, আর ঘরে লাইট জ্বলছে, ঘরের বাথরুমে, তার মানে কেউ ওরকমভাবে ওদের বিরক্ত করছে। তার সঙ্গে শুরু হলো 4র্থ 5ম দিনটা ওদের জন্য মারাত্মক গেছে। বারবার দেখবেন বাড়িতে ছোট বাচ্চারা করে, পাখা বললে বন্ধ করে দেয়, একবার লাইট অফ করে অন করে, এরকম করতে থাকে। তো ঠিক ছোট বাচ্চারা যেভাবে বিরক্ত করে সেভাবে একবার পাখা মানে সুইচ অন হচ্ছে, মানে ফ্যানের সুইচটা অন হচ্ছে অটোমেটিক, আবার অফ হচ্ছে, গেল। আবার কি হচ্ছে, এসি অন হয়ে যাচ্ছে আপনি, কোনো মেনের লাইন দেওয়া নেই, এনে কিচ্ছু নেই, ওরা বন্ধ করে শুয়েছে, কারণ ওদের আর এই বিরক্ত জল পড়ছে বলে ওরা অফ করে দিয়েছে, দরকার নেই এসির। আপনি এসি চলতে জল পড়া শুরু হলো, ওমা কিছুক্ষণ বাদে এসি বন্ধ হয়ে গেল। তীব্র গরম লাগছে এক এক সময় ততোধিক ঠান্ডা লাগছে, মানে পাগল হতে বাকি ছিল ওদের। আবার ওই যে গা থেকে যেন মনে হচ্ছে কেউ চাপা সরিয়ে নিচ্ছে, কেউ মনের খাটের উপর দিয়ে উঠে ওদের উপর দিয়ে যেন চলে গেল। পাশ থেকে যাওয়া আসা ওগুলো তো আছেই। ধরুন আপনি এক পাশ ফিরে শুয়ে আছেন, আপনার মনে হচ্ছে আপনার পাশে কেউ দাঁড়িয়ে আছে, আপনি তাকালেই তাকে দেখতে পাবেন, আর চোখে মনে হচ্ছে একটা কেউ আছেও, অথচ আপনি পুরোপুরি সাহস করে ঘুরলেন, দেখলেন আর কেউ নেই। এটা যে কতখানি ভয়ঙ্কর, কিছু দেখতে পাওয়ার থেকে না পাওয়াটা ওরা মর্মে মর্মে এই মে মাসে উপলব্ধি করেছে। তারপর ওদের মধ্যে একজন সত্যিই বাথরুমে গেছে, এবার আর একজনের বাথরুমে যাওয়ার দরকার পড়েছে। সেই দিন কি করেছে, ওদের মাথা হলো আরে ওই রুমটা তো খালি, মানে দরজাটা তো খোলা আছে, সাহস তো হয় না একা বেরোতে, তবু একজন উঠলে আর একজন এমনি উঠে যায়, যাই ওখানে গিয়ে মানে বাথরুমটা সেরে আসি। এবার জাস্ট ওই রুমটা দরজাটা খুলেছে, বাথরুমের কাজটা যাবে, হুড়মুড় করে সেই রুমের মধ্যে ফল সিলিংটা ভেঙে পড়লো। মানে জোরে চিৎকার করেছে আর ফল সিলিং ভেঙে পড়েছে, জোর আওয়াজ হয়েছে। মানে আর একটু 19-20 হলে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যেত। সবাই দৌড়ে আসে, দেখে সব কিছু, মানে ঠকঠক করে কাঁপছে সেই ছেলেটি, এবং ওনার যে ভাইপো বলছে আমি তাকে ধরে বসে আছি, যে কি বিপদ হতো, আর একটু দেরি হল, মানে একটু 19-20 হলে ওর মাথার উপর ভেঙে পড়তো। তারপরের দিন ওরা সকালবেলা যেমন তেমন করে, ওরা তো কোনো রকমের রাত কাটাচ্ছিল, সারাদিন বেরিয়ে যায় সাইট সিনের জন্য, মন্দির দর্শন আর যা যা ওদের বাকি ছিল সেগুলো করার কারণে এবার ওদের ফেরত যেতে হবে। এবার সেখানে হয়েছে আর এক সমস্যা, যেদিন ছিল ওদের ফেরার দিন সেদিন ট্রেন হয়েছে ক্যান্সেল, তারপরের দিন ওদের যেতে হবে। বাধ্য হয়ে আর একটা রাত, মানে 4 রাত থাকার কথা 5 রাত হয়ে গেল। একেতেই থাকতে পারছে না, তার মধ্যে আর একটা রাত ওদের এক্সট্রা থাকতে হবে ট্রেনের প্রবলেমের জন্য। সেই রাতে যেদিনকে শেষের দিন, ওদের কাঁদিয়ে ছেড়ে দিয়েছে, এত সারা রাত বিরক্ত করেছে। এবং বেহালার যে ওই ছেলেগুলো, ওরা বলছে ওরাও নানা রকম প্রবলেমে পড়েছে, সব সময় জানলার পর্দা সরে যাচ্ছে, আবার কেউ পর্দা দিয়ে দিচ্ছে, বাথরুমের কল খোলা, কল বন্ধ করা, যখন তখন আওয়াজ করা, পাশ দিয়ে চলে যাওয়া, এগুলো তো আছেই। শুনে মনে হয় এগুলো খুব স্বাভাবিক ব্যাপার, একটা মানুষ চলে যাচ্ছে ঠিক আছে, আপনি যাকে দেখতে পাচ্ছেন না সে সবসময় এভাবে মানে করছে, কি বিরক্তিকর একটা পরিস্থিতি তারা পড়েছে। তারপর ওরা রুমটা ছেড়ে দেয় এবং বেরিয়ে চলে আসে। স্বাভাবিক, হোটেল কর্তৃপক্ষ এগুলো তো স্বীকারও করে না, বিশ্বাসও করে না। এবং তারপর থেকে অদ্ভুত ব্যাপার, যে কদিন ছিল ওরা, ওই যে মাসি যে কিছু বলতে চেয়েছিল হাউসকিপিংয়ের স্টাফ যিনি, তাকে দেখা যায় না, তাকে সামনে আসতেই দেয় না। যখনই ওরা থাকে না তখনই উনি এসে পরিষ্কার করতেন। অন্য সময় কিছু দরকার হলে অন্য স্টাফ আসতো, এসে হয়তো কিছু খাবারের প্লেট টেট নিয়ে গেল বা জল দিয়ে গেল, ওনাকে পাঠাতো না। মনে হয় ওরা যে জিজ্ঞেস করছিল বা জানতে চাইছিল বা উনি বলতে চাইছিলেন, কেউ দেখে ফেলেছে, হোটেল মালিকদের মধ্যে কেউ একজন, কর্তৃপক্ষের মধ্যে।
তো তাই জন্য তাকে এদের সামনে যাতে সামনাসামনি না হতে হয় সেই ব্যবস্থাটা করলেন, এবং সেটাই হলো। তারপর ওরা ফিরে আসার পর এই মে মাসের 30 তারিখে ওই ভাইপো সমাধিকে ঘটনাটা বলতে বলতে একটা বড় ছেলে হাউ হাউ করে কাঁদছে যে পিসি কি নিদারুণ কষ্ট পেলাম এবার পুরী গিয়ে, বন্ধুরা মিলে প্রথমবার ভেবেছে আনন্দ করবে, একটা ভালো স্মৃতি থাকবে, সে যে এত দুঃসহ যন্ত্রণা হবে, শুনে মনে হবে এটা কি এমন ভূতের। কিন্তু যে সহ্য করেছে সে বলছে একটা গোটা জীবনের মতন একটা ঘোরা বেড়ানো হোটেলে যাওয়ার এই যে একটা প্যানিক তার ভেতর তৈরি হলো না, এই যে ফোবিয়া তৈরি হলো, হয়তো আবার এরকম কিছু হবে, এই জিনিসটা সব থেকে খারাপ। উনি ঘটনাটা পাঠিয়েছেন, আমি বলবো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি জানি না দর্শক বন্ধুরা কি বলবেন, কিন্তু আমি সেই ভাইয়ের অসহায়তা এবং ওদের 6 জনের কষ্টটা খুব ভালোভাবে ফিল করতে পারছি। এই সময় সামার ভ্যাকেশান, প্রচুর ফ্যামিলি পুরীতে যাচ্ছে, তো অফ সিজন তো বলা যায়ও না, প্রচুর ভিড় পুরীতে সারা বছর। সেখানে ওরা যদি চেষ্টা করতো তাতেও যে একটা ভালো চট করে রুম পেতো তাও তো বলা যায় না। তো আর একটা 20-22 বছরের ছেলেদের হাতে কতটা টাকা থাকে বলুন না, 5 দিনের টাকা ওরা দিয়ে ফেলেছে, এরপর ওদের কোথা থেকে সমস্ত কিছু, সবসময় তো সবাই রেডি থাকে না, না মানুষের সমস্যা থাকে, কিছু তো সমস্যা, কেননা আমি কথাগুলো বলছি অনেকেই বলবেন যে চেঞ্জ করলো না কেন। উনি আমাকে বারবারই বলেছেন যে চেঞ্জ করতে পারেনি ওরা, উপায় ছিল না চেঞ্জ করার, বাধ্য হয়ে 5টা দিন ওরা কাটিয়েছে, খুব কষ্ট পেয়েছে। ওই একটাই বিষয়, সবাই মিলে টাকা দিয়ে একটা গেছে, টাকা পয়সা দেওয়া হয়ে গেছে, এটা সব থেকে বড় সমস্যা। লাগলো বন্ধুরা আপনারা অবশ্যই জানাবেন। উনি সেই হোটেলের নামটা বলতে চাননি, যদি উনি বলতে চান আমি জিজ্ঞেস করব, তাহলে আপনাদেরও আমি নিশ্চয়ই জানাবো, কারণ আমি মনে করি এইসব হোটেলগুলোর সম্পর্কে লোকেদের জানা উচিত। এই ছেলেটি যে কোনো রকমে প্রাণে বেঁচে গেল, এই বিপদ অন্য কোনো পরিবারের মানুষের আরও বড় সর্বনাশ করতে পারে। আর হোটেল কর্তৃপক্ষ যাই হয়ে থাক, কেউ মারা যাক বা কিছু হোক, সেই জায়গায় ঠিকঠাক না করে কেন ওরা লোককে ভাড়া দিচ্ছে, এটা তো অন্যায়। আজকে এখানে শেষ করছি বন্ধুরা, কমেন্ট বক্স আজকে রাখছি না, এপিসোড হয়তো ছোট হলো, ক্ষমা চেয়ে নিচ্ছি, আগামী দিন চেষ্টা করবো আরও বড় এপিসোড নিয়ে তোমাদের সামনে আসার। সঙ্গে থেকো, ভালো থেকো, শুভরাত্রি।